আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার সিটির রেকর্ড ব্রেকিং ইপিএলের এই মৌসুমটাতে ফিল ফোডেন যে লেভেলের পারফরমেন্স দিয়েছেন, যদিও একটা দল হিসেবে ম্যানচেস্টার সিটি বড় বড় মতো ইপিএলে ভালোই খেলেছে, সেরা খেলাটা খেলেছে, তারপরও আলাদা করে ফিল ফোডেনের কথা বলতে হবে, না বললে সেটা ছোটোখাটো একটা অন্যায় হয়ে যায়। কারণ ফিল ফোডেন আরও একবার একেবারে ফাইনাল ম্যাচ ডেতে এসে প্রমাণ করেছেন এবারে ম্যানচেস্টার সিটির এই ট্রফি জয়ের পথে ইম্প্যাক্টের জায়গা থেকে সম্ভবত সবচেয়ে বড় পার্থক্য তিনি আসলে তৈরি করেছেন। দেখুন, ফিল ফোডেন যদি একজন ইংলিশ ফুটবলার না হয়ে আর্জেন্টাইন ব্রাজিলিয়ান ফুটবলার হতেন, নিশ্চিত করে বলতে পারি যে এ সিজনে তিনি যা যা করেছেন তার জন্য অনেক বেশি হাইপ বাংলাদেশে অন্তত তাকে ঘিরে থাকতো, অনেক অনেক আলোচনা হতো। তবে আমাদের দেশে খুব একটা বেশি আলোচিত না হলেও এই মুহূর্তে সারা বিশ্ব, বিশেষ করে যারা আসলে ফুটবল নেশন হিসেবে ভালো অবস্থানে আছে, সে সকল জায়গাতে ফিল ফোডেনের পারফরমেন্সটাকে এমনভাবে হাইলাইট করা হচ্ছে যে সামনে বলা হচ্ছে ইংল্যান্ড যদি ইউরোতে সত্যিকার অর্থে ভালো পারফর্ম করতে পারে, ফিল ফোডেন যদি এই ফর্মটা অব্যাহত রাখতে পারেন, তাহলে ব্যালন ডিওরের শর্ট লিস্টে, ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের শর্ট লিস্টে ফিল ফোডেনের নামটা থাকবে, একেবারে উপরের দিকে থাকবে। অনেকেই তার পক্ষে কিন্তু এখনও জোরালো সম্ভাবনা দেখতে পারছেন, অনেকের চোখে তিনি ফেভারিটদের লিস্টেও কিন্তু ফেভারিট একটা স্পটে আছেন। ইম্প্যাক্টের কথা বলছি, ইপিএলে এ সিজনে 19টা গোল করেছেন, যে পজিশনে খেলেন সেখানে 19টা গোল বড় রকমের একটা স্ট্যাটস, এতটাই বড় একটা স্ট্যাটস যে সর্বশেষ একটা ভিডিওতে এলিং হল্যান্ডকে বিভিন্ন প্ল্যাটফর্ম এবারের ইপিএলে বর্ষসেরা একাদশে বা সিজনের সেরা একাদশ বলা উচিত সেখানে রাখেনি। এটা কিন্তু আর কাউকে অবাক করছে না, কারণ ইম্প্যাক্টের এই জায়গা, প্রভাব বা কোন সময় গোল করছেন এই জায়গা থেকে এবার এলিং হল্যান্ডের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছেন ফিল ফোডেন। যেমন এই ম্যাচটা দেখেন, এই ম্যাচটাতে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিততেই হতো এমন টাইপের একটা সিচুয়েশনে জোড়া গোল করেছেন। এর আগে ফুলহামের বিপক্ষে গোল পেয়েছেন, ব্রাইটনের বিপক্ষে খুবই ক্রুশাল ম্যাচে জোড়া গোল করেছেন, অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছেন। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাস্টন ভিলা আর্সেনালকে এপ্রিলের 14 তারিখে সম্ভবত হারিয়েছিল এবং ওই ম্যাচটাই আর্সেনালের জন্য একেবারে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমার কাছে এর পাশাপাশি ইকুয়ালি ইম্পর্টেন্ট আরও একটা পয়েন্ট আছে। আমরা সকলে জানি যে কেভিন ডি ব্রুইনা সত্যিকার অর্থে ম্যানচেস্টার সিটিতে লম্বা সময় ধরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ফুটবলার। তবে এই কেভিন ডি ব্রুইনা কিন্তু সিজনের প্রায় 60 বা 60% সময় মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে। এই সময়টাতে আসলে ফিল ফোডেন একাদশে জায়গা পেয়েছেন, অনেকবারই কেভিন ডি ব্রুইনার রোলটা প্লে করেছেন, অনেকবার উইংয়ে খেলেছেন, কখনো একেবারে মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল রোলটা প্লে করেছেন। ফিল ফোডেনকে যখনই যে রোলটা দেওয়া হয়েছে, সত্যিকার অর্থে পেপ গার্দিওলাকে তিনি একের পর এক অপশন এনে দিয়েছেন এবং একেবারে ফাইনাল ডেতেও পেপ গার্দিওলা কিন্তু ফিল ফোডেনকে ইউটিলাইজ করেই সর্বোচ্চ পরিমাণ ব্যবধান তৈরি করতে পেরেছেন। এমন একজন ফুটবলার যিনি কিনা কখনো অ্যাটাকিং মিডফিল্ডার, কখনো রাইট মিডফিল্ডার, কখনো রাইট উইঙ্গার, এক দুইটা ম্যাচে আবার লেফট উইঙ্গার পজিশনও খেলতে পারেন, যিনি এই টাইপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোলের পর গোল করতে পারেন, অ্যাসিস্ট করতে পারেন। তিনি সত্যিকার অর্থে বড় মাপের একজন ফুটবলার হওয়ার পথে আছেন। সবসময় এই কথাটা বলি, আরও একবার বলছি, ফিল ফোডেনের জন্য এই সিজনটাই তার নতুন করে উত্থান, তার একেবারে সেরা লেভেলে পৌঁছানোর একটা সিজন হতে পারে। গত সিজনে ইপিএলে 32টা ম্যাচে 16টা গোলে কন্ট্রিবিউট করেছিলেন, গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে। এই সিজনে সব মিলিয়ে 35টা ম্যাচে 27টা গোলে কন্ট্রিবিউট করেছেন। তবে তার এই 27টা গোল কন্ট্রিবিউশনের একটা বড় অংশ ওই সময়টাতে এসেছে যে সময়টাতে ম্যানচেস্টার সিটির জন্য এটা অনেক দরকার ছিল। আপনি যদি অনেক গভীরে গিয়ে বিশ্লেষণ করেন, ইপিএলের পুরো সিজনটা দেখেন, তাহলে এই জিনিসটা একেবারে পরিষ্কারভাবে আপনার সামনে ভেসে উঠবে যে ফিল ফোডেন যদি একের পর এক এভাবে ম্যাচ ডিফাইনিং পারফরমেন্স না দিতেন, এবার ইপিএলটা আসলে ম্যানচেস্টার সিটির পাওয়া হতো না। এবার ইনজুরি সংক্রান্ত অনেক ইস্যু কিন্তু ছিল। মাত্র 23 বছর বয়স, এখনও অনেক কিছু শেখার বাকি, এখনও অনেক কিছু দেওয়ার বাকিটা ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম। তবে এ সিজনে ইপিএলে একজন ফিল ফোডেন, চ্যাম্পিয়ন্স লিগও 8টা ম্যাচে 8টা গোলে কন্ট্রিবিউট করা ফিল ফোডেন সত্যিকার অর্থে অনবদ্য একেবারে বেস্ট লেভেলের ছিলেন, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই।